এটা হইতে পারে না। এটাই তো করতেছেন আপনি। না এটা করতেছেন আপনি। এটা আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। আপনি আবার কথা বলতেছেন কেন? পৌর এলাকার ভিতরে আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনি হয়তো বড় ধরনের কোনো ক্ষতি হইতে পারে, ক্ষতি হইতে পারে। তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। স্যার আমাদেরকে স্যার আগুনে ফেলে দিতে আমরা না, আপনি আগুনে ফেলে দেন। আমাদের পর্যন্ত নিরাপত্তা আছেন স্যার। গতকাল থেকে ফেলেই দিয়েছেন। এই সবাই একটু দূরে থাকেন না। আমাদের জায়গাটা বিএনপি সরকার, তারা এখন সরকারকে দিয়ে প্রশাসনকে আবার আওয়ামী লীগের মতো ব্যবহার করবে। 144 ধারে কাছেও আমাদেরকে আটকে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। অনেক কথা বলে ওই আবার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা হইতে পারে না। আমাদের ওইখান পর্যন্ত তো আমাদের যেতেই হবে। এটা তো আমরা একটা ছোট্ট বাচ্চা চোখ পর্যন্ত নাই হয়ে গেছে, আমরা এটার প্রতিবাদ জানাইতে যাইতেছি এবং আমাদের একটা মামলাও করতে হবে আসলে, কারণ এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় না। দুর্ঘটনা বা বড় কোনো বিবাদ ঘটার সম্ভাবনা থাকে, তখন স্বাভাবিকভাবে তার প্রিকশন হিসেবে আমরা এই ধরনের ব্যবস্থা নিতে পারি। আচ্ছা ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন। না, কোনো কথা বলবেন না, দাঁড়ান। আমাদের কোনো ধরনের ইন্টেনশন নাই যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের এগেনস্টে প্রোগ্রাম করার বা তাদের সাথে কনফ্রন্টেশন করার। আমরা যাব, আমাদের যেটুকু বলার, যেটুকু ওখানে দাবি জানার ওইটা জানাবো, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি যাবো। এটা আমাদের করতে দিতে হবে। না, ওটা বুঝতে পারছি, আপনাদের ইল ইন্টেনশন নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনাদের নাই, আপনারা হয়তো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো অন্য ইল মোটিভ যাদের থাকতে পারে বা নাশকতাকারী, না এখন আমাদের তাদের প্রতিহত করতেছি, আমরা তাদের প্রতিহত করতেছি। আমরা বিভিন্ন জায়গায় আমি একটু বলি, সেটা হচ্ছে হবিগঞ্জে ওই সমস্ত ইল মোটিভ থাকতে পারে, এই ধরনের লোক বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, এই ধরনের লোকদেরকে আমরা মোটেও একত্রিত হতে দিইনি। বাট তারপরেও আমরা মানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি হয়তো বা তারা জড়িত, একত্রিত হওয়ার ওরকম চেষ্টা করতেছে বা ইয়া করতেছে। তো তারা বলতে এখন আমরা তো চিনি না, ধরেন আপনারা দেখলে কি আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিসের লোক? তাহলে তো আপনাদের তো উচিত ওইখানে ইয়ে করা। এক্স্যাক্টলি, আমরা ওইটা এনশিওর করার জন্যই মূলত, কারণ ওইটা করেন। আসলে আপনারা যেটা সমস্যা হয়, গতকালকে আমরা এটা দেখছি, মানে আমাদের উপর আক্রমণ করতেছে, যারা আক্রমণ করতেছে তাদেরকে প্রতিহত না করে এক সাইডে সরে যাচ্ছে। আক্রমণ দেখলে পুলিশ যদি এক সাইডে সরে যায় তাহলে তো হবে না। গতকালকে যদি ওইটা হইতো তাহলে কিন্তু এটা হইতো না। একটা বাচ্চা ছেলে, ক্লাস 10-এর ছেলেকে ছাত্র দলের ধরেন 15-20 জন মিলে পিটাইতেছে রড দিয়ে, সেটাকে প্রতিহত না করে এক সাইডে দাঁড়ায় আছে পুলিশ, তাহলে তো হয় না। অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লেইন করতে পারবে ওখানকার পুলিশ বা ওখানকার যারা তাহলে ইয়েতে আছে। আপনারা এখন আমি আমারটা এক্সপ্লেইন করতে পারবো। আমি আসলে এক্সপ্লেইন করতেছি যে আপনাদের এই সিকিউরিটি এনশিওর করার জন্য ওদিকে যাইতে আসলে কোনো অনুমতি দেওয়া নাই আমাদের। আমরা ফুল সাপোর্ট দিব, ফুল সিকিউরিটি দিব, কিন্তু ওদিকে গেলে আপনাদের সিকিউরিটি বিঘ্নিত হতে পারে, ওখানে আমাদের ওই পর্যন্ত পরিস্থিতি তৈরি হতে পারে। ওই পর্যন্ত যেতে হবে। আপনি শুনেন, নিরাপত্তায় থ্রেট কারা? স্যার থ্রেট কারা? নিরাপত্তা থ্রেট কারা? আপনি তাদেরকে না ধরে আপনি আমাদের রাস্তা আটকাচ্ছেন। স্যার আমরা স্যার আপনি হবিগঞ্জে হচ্ছে 144 ধারা দিচ্ছেন, আপনি শ্রীমঙ্গলের রাস্তা আটকাচ্ছেন। আপনি আনলফুল কাজ করতেছেন। ভাই একটু দূরে সরেন না ভাই, পৌর এলাকার ভিতরে আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? স্যার আপনি আইনের লোক তো। আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? স্যার আমরা বুঝতেছি স্যার, আমরা আমাদের সীমানা পার হইলে স্যার আপনাদের হয়তো বড় ধরনের কোনো সমস্যা হতে পারে স্যার। জি স্যার, জি স্যার। আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চাচ্ছি না স্যার আপনাদেরকে স্যার আগুনে ফেলে দিতে, আমরা চাচ্ছি না স্যার। প্লিজ স্যার, আমাদের পর্যন্ত নিরাপত্তা আছেন স্যার। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান, রক্ত নিয়ে